রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজ আমি আরেকটা ঠাকুমার ঝুলির থেকে গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটা হলো একটু ভূতের গল্প। তো চলো আজকের গল্প শুরু করি। নীলকমল আর লাল কমল। এক রাজার দুই রানী। তার মধ্যে এক রানী রাক্ষসী, কিন্তু একথা কেউ জানতো না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তা দেখতে পারে? কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসের ঝোল অম্বল রেঁধে খাবে, তা পেটের দুষ্টু ছেলে সতীন ভূতের সাথই ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে কড়কড়, পাঁচ পরাণ সরসর। জো না পেয়ে রাক্ষসী ছুতনাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। এইভাবে দিন যেতে যেতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উঁকি। দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হলো। রাজ্য শোকে ভাসিল, কেউ কিচ্ছু বুঝতে পারল না। অজিতকে সরসর, কুসুমকে মরমর, রাক্ষসী সতীন পুত্রকে ৩৩৬ গাল দেয়, আর আপন পুত্রকে টোনা মেরে খেদায়। দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায়। দাদা, আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেউ যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকোতে লাগলো। রানী দেখল, কি আপন পেটের পুত সেই হলো শত্রু। রানীর মনের আগুন জ্বলে উঠল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গোয়ালে গরু মরল। রাজা ফাঁপড়ে পড়লেন। পর রাত্রে ঘরে কায়মায়। চমকে রাজা তরোয়াল নিয়ে উঠলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনলো। রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল, ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হয়ে গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। রাজার চোখের জল ভেসে গেল, কিন্তু তিনি মুছতেও পারলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসতে পারলেন না। রানী খিলখিল করে হেসে উঠল। অজিতের যখন ঘুম ভাঙল, রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নেই কেন? অজিত ধড়মড় করে উঠে দেখে ঘর ছমছম করছে, রানীর হাতে বালা কাকন ছমছম করছে। দাদাকে রাক্ষসে খাচ্ছে। গায়ের রোমে কাটা, চোখের পলক ফাটা। অজিত ছুটতে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষস তখন আই আই করে ঘুরে পড়ে এক সোনার ঢেলা উগরে দিয়ে পালিয়ে গেল। রানী দেখল পৃথিবী উল্টেছে, পেটের ছেলের শত্রু হয়েছে। রানীর মনের আগুনে জ্ঞান দিশা হারিয়ে গেল। আপন ছেলেকে মুড়মুড় করে চিবিয়ে খেল। রানীর গলা দিয়ে এক লোহার ঢেলা গড়িয়ে পড়ল। রানীর পা উচ্ছল, রানীর চোখ উখর। সোনার ঢেলা লোহার ঢেলা নিয়ে রানী ছাদে উঠল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে, হুম থাম, আরো খাবো। আরেকদিকে বলে, গুম গুম গাম,
দেশে যাব। রানী বলল, গপ গপ গুম থম থম খা, আমি হেতা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভেঙে পড়ল, রাজার বুক কেঁপে উঠল। গাছ পাথর মুচড়ে নদীর জল উছলে রাক্ষসের ঝাঁক দেশে ছুটল। ঘরে গিয়ে রানীর গা জ্বলে, পা জ্বলে, রানী স্বস্তি পায় না। বাইরে গিয়ে রানীর মন ছনছন, বুক কনকন, রাত আর কাটে না। না পেরে রানী আরাম কাঠি জিরাম কাঠি বার করে পুড়িয়ে ফেলল। তারপর মায়া মেঘ উঠল। নদীর ধারে এক বাঁশবনের তলে সোনার ঢেলা লোহার ডালা পুঁতে রেখে রাক্ষসী রানী নিশ্চিন্তে হয়ে ফিরে আসলো। বাঁশের আগে যে কাক ডাকলো, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদলো, রানী তা শুনতে পেল না। পরদিন রাজ্যে হুলুস তুলুস, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঞ্জাল। রাক্ষসে দেশ ছেয়ে গিয়েছে, আর রক্ষে নেই। যখন সকলে শুনল রাজপুত্রদেরও খেয়েছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। রাজা তো বোকা হয়ে রইলেন, রাজার রাজত্ব রাক্ষসে ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ একদিন সেই বনের বাঁশ কাটল। বাঁশ চিরে দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুটো ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলে দিল, অমনি ডিম ভেঙে গেল, আর লাল নীল ডিম থেকে দুই রাজপুত্র বেরোলো। মুকুট মাথায়, খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সনসন করে রাজ্য ছেড়ে চলে গেল। ভয়ে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনার, আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। তখন লোহা দিয়ে কৃষাণ কাস্তে গড়ালো, আর সোনা দিয়ে ছেলের বউয়ের পৈতে বাজু বানিয়ে দিল। জোড়া রাজপুত্র অনেক দূর যেতে যেতে এক রাজার রাজ্যে এলো। সে রাজ্যে বড় খোক্ষসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, আর খোক্ষসেরা সেই মন্ত্রী খেয়ে যায়, আর এক ঘর প্রজাকে খায়। রাজা নিয়ম করেছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্ষস মারতে পারলে জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তার রাজত্ব তারাই পাবে। কত জোড়া রাজপুত্র এলো, খোক্ষসের পেটে গেল, কেউই খোক্ষস মারতে পারল না। রাজকন্যাও পেল না, রাজ্যও পেল না। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে বললেন, আমরা খোক্ষস মারতে এসেছি। রাজার মনে একবার আশা নিরাশা, শেষে বললেন, আচ্ছা। নীলকমল লালকমল এক ঘরে গিয়ে তরোয়াল খুলে বসে রইল। রাত্রি হলো, কেউ আসলো না। আবার কিছুক্ষণ গেল, কেউ আসলো না। রাত্রি এক প্রহর হলো, তবু কেউ এলো না। শেষে দুপুর রাত্রি যখন হলো, তখনও কেউ এলো না। দুই ভাইয়ের বড় ঘুম পেল। নীল লালকে বলল, দাদা, আমি ঘুমাই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। আর বলল, যদি খোক্ষসেরা আসে আর যদি নাম জিজ্ঞেস করে, তাহলে আমার নাম আগে বলবে, তোমার নাম যেন আগে বলো না। লালকমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসল। এবার খোক্ষসেরা এলো। আলোতে ভালো করে দেখতে পায় না, বলল, আলো নিব। লালকমল বলল, না। সকলের বড় খোক্ষস রাগে গড়গড়, বলল, বটে, ঘরে কে জাগে? যত খোক্ষসে কিচিমিচি, কে জাগে, কে জাগে?
লাল কমল উত্তর করল, নীল কমল জাগে, লাল কমল জাগে, আর জাগে তরোয়াল, দপদপ করে ঘিয়ের প্রদীপ জাগে, কার এসেছে কাল। নীলকমলের নাম শুনে খোক্ষসেরা ভয়ে 3 হাত পেছিয়ে গেল। নীলকমল রাক্ষসী রানীর পেটে হয়েছে, তাই তার শরীরে রাক্ষসের রক্ত। রাক্ষসেরা তা জানত। সকলে বলল, আচ্ছা, নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস খোক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খোক্ষসটা সব শেষে সেই সব আরম্ভ করলো। বলল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়ে বার করে দিলেন। সেটা হাতে করে খোক্ষসেরা বলতে লাগলো, বাপ রে, ওই যে নখের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তরোয়াল প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিলেন। খোক্ষসের লোম পুড়ে গন্ধে ঘর ভরে গেল। খোক্ষসেরা আবার এসে বলল, তোদের জিভ দেখব। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়ে বাড়িয়ে দিল। বড় খোক্ষস 2 হাতে তরোয়াল ধরে আর সকল খোক্ষসকে বলল, এইবার জিভটা নিয়ে ছিড়ব, তোরা আমাকে ধরে জোরে টান। সকলে মিলে খুব জোরে টানলো, আর তরতর ধার নেঙ্গা তরোয়ালে বড় খোক্ষসের 2 হাত কেটে কালো রক্তের বান ছুটল। চেঁচিয়ে মেচিয়ে সকল খোক্ষস ডিঙিয়ে বড় খোক্ষস পালিয়ে গেল। অনেকক্ষণ পরে বড় খোক্ষস আবার কোথা থেকে ছুটে এসে বলল, কে জাগে, কে জাগে। ততক্ষণ খোক্ষস আসেনি দেখে লাল কমলেরও ঘুম পেয়ে গেছিল। লাল কমল তখন ভুলে বলে ফেলল, লাল কমল জাগে। আর মুখের কথা মুখে দুয়ার কপাট ভেঙে সকল খোক্ষস লাল কমলের উপর ঝাঁপিয়ে পড়ল। ঘিয়ের প্রদীপ উল্টে গেল, লালের মাথার মুকুট পড়ে গেল। লাল ডাকলো, ভাই ভাই। নীলকমল জেগে দেখলো খোক্ষস। গা মোড়ামুড়ি দিয়ে নীল বলল, আরাম কাঠি জিরাম কাঠি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সাড়ায় আ খোক্ষস ছা খোক্ষস সকল খোক্ষস আধমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে সব খোক্ষসকে কেটে ফেলল। সকলের বড় খোক্ষসটা নীলকমলের হাতে পড়ল, যেন গিরগিটির ছা। খোক্ষসটাকে মেরে হাত মুখ ধুয়ে 2 ভাই নিশ্চিন্তে ঘুমোতে লাগলো। পরদিন রাজা গিয়ে দেখলেন 2 রাজপুত্র রক্ত জবার ফুল গলাগলি হয়ে ঘুমাচ্ছে। চারিদিকে মরা খোক্ষসের গাদা। দেখে রাজা ধন্য ধন্য করলেন। রাজার রাজত্ব ও জোড়া রাজকন্যা 2 ভাইয়ের হলো। আর সেই যে রাক্ষসী রানী, সে তো রাজার পুরীতেই ধন্না দিয়ে বসে আছে। আয় রাক্ষস কায় রাক্ষস তার 2 দূত খোক্ষসের মরণ কথার খবর দিল। শুনে রাশি রানী হাড়ি মুখ ভারী করে বুকে 3 চাপড় মেরে বলল, আয় রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্ম পরাণের অরি, ঝড়ে বংশে উচ্ছন্ন দিয়া আয়। অমনি আয় আর কাই 2 সিপাহীর মূর্তি ধরে নীলকমল লাল কমলের রাজসভায় গিয়ে বলল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লাল কমল নীলকমল বললেন, আচ্ছা, তেল এনে দেব। নতুন তরোয়ালের ধার দিয়ে 2 ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলল।
যেতে যেতে দুই ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলো। খুব বড় এক অশ্বত্থ গাছ। সেখানে হয়রান হয়ে দুই ভাই অশ্বত্থের তলায় বসলো। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলছে, আহ, এমন দয়াল কারা দু ফোঁটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফোটায়? শুনে লাল নীল বললেন, গাছের ওপরে কে কথা কয়? রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা করিল। ব্যঙ্গম নিচে নেমে এলো। দুই ভাই আঙ্গুল চিরে রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করে দুই ব্যঙ্গম বাচ্চা নেমে এসে বলল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটিয়েছ? আমরা তোমাদের কি কাজ করব বলো? নীললাল বলল, আহা, তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নেই। ব্যঙ্গম বাচ্চারা বলল, আচ্ছা, তা তোমরা কোথায় যাবে? চলো আমরা পিঠে করে রেখে আসি। দেখতে দেখতে ডাঙ্গা, জঙ্গল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ, আকাশ, চন্দ্র, সূর্য সকল ছেড়ে দুই রাজপুত্রকে পিঠে নিয়ে ব্যঙ্গম বাচ্চারা হু হু করে শূন্যে উড়ে গেল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়ে 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামল। পাহাড়ের নিচে ময়দান। ময়দান ছাড়লেই রাক্ষসের দেশ। নীলকমল গোটাকত কলাই কুড়িয়ে লাল কমলের কোচরে বেঁধে দিল আর বলল, লোহার কলাই চিবাতে বললে এই কলাই চিবিও। নীল লাল আবার চলতে লাগলো। দুই ভাই ময়দান পার হয়ে যেই এসেছে অমনি হাও মাও কাও, মনস্যির গন্ধ পাও, ধরে ধরে খাও করতে করতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটে ছুটে আসতে লাগলো। নীলকমল চেঁচিয়ে বলল, আইমা আইমা, আমরাই এসেছি, তোমার নীলকমল গো, কোলে করে নিয়ে যাও। বটে বটে, থাম থাম বলে রাজদিগকে থামিয়ে এই লম্বা লম্বা হাত পা ছুটতে ছুটতে, ঝাঁকার জট কাঁপাতে কাঁপাতে, হাঁপিয়ে জট বিচটি আইবুড়ি এসে নীলকমলকে কোলে নিল। আমার নীল, আমার নাতু বলে আদর করতে লাগলো। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টে আসে। লালকে দেখে আইবুড়ি বলল, ও তোর সঙ্গে কে না? নীলু বলল, ও আমার ভাই লো আইমা, ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী মনীষী গন্ধ পায়? আমার নাতু হয়তো চিবিয়ে খাক তো নোহার কলাই। বলে বুড়ি হট করে নাকের ভেতর হইতে 5 গন্ডা লোহার কলাই বার করে লাল নাতুকে খেতে দিল। লাল তো আগেই জানে, চুপি চুপি লোহার কলাই কোচড়ে পুরে কোচড়ের সত্যিকারের কলাই কটর কটর করে চিবাতে লাগলো। বুড়ি দেখলো সত্যি তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদগদ দুই নাতু কোলে নিয়ে বলে, আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে তো মানুষের গন্ধ। আই বুড়ির মুখে 7 কলস লাল গলে পড়ল। তা নিতু, কি খাবে তোমরা? বুড়ির কুয়ো মুখে লালটুকু খেতে খেতেও খেলো না। শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সেই কি পুরী, রাজ্য জোড়া! সেই অভিন পুরী রাক্ষসী কিলবিল, যত রাক্ষসে
পৃথিবী ছেঁকে জীব জন্তু মেরে এনে পুরী ভরিয়ে রেখেছে। লাল নীল খোক্ষসের কাঁধে চড়ে চড়ে বেড়ায় আর দেখে গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জরা পচা, গলায় পুরি গদগদ থকথক, গন্ধে বালো ভূত পালায়, দেব দৈত্য ডরায়। দেখে লাল বলল, ভাই পৃথিবী তো উজাড় হয়ে গেল। নীল চুপ করে রইল। না, পৃথিবী আর থাকে না। তখন নিশিরাতে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ রাজ্য উজাড় করে দিয়েছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীলকমল উঠল, লাল কমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়ার পাড়ে গেল। গিয়ে নীল বলল, দাদা আমার কাপড় চোপড় তুমি ধরো। কাপড় দিয়ে কুয়ায় নেমে এক খড়গ আর এক সোনার কৌটো তুলে আনলো। কৌটা খুলতেই জীয়ন কাঠি মরণ কাঠি দুই ভীমরুল ভীমরুলি বার হলো। জীয়ন কাঠি মরণ কাঠি ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগতেই মাথা কনকন, বুক চঞ্চন, রাক্ষসের মাথায় টনক পড়ল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলে পড়ল। মাথার টনক, বুকে চমক, লম্বা লম্বা পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়িয়ে ধেয়ে আসে। তাই দেখে নীলকমল জীয়ন কাঠির পা ছিঁড়ে ফেলল। যত রাক্ষসের পা খসে পড়ল। দুই হাতে ভর দিয়ে তবু রাক্ষসরা ছুটে ছুটে আসে। নীলকমল তখন জীয়ন কাঠির আর চার পা ছিঁড়ে ফেলল। যত রাক্ষসের হাত খসে পড়ল। হাত নেই পা নেই, তবু রাক্ষস হাউ মাউ কাউ ৭৭০ খাও এই বলে গড়িয়ে গড়িয়ে ছোটে। খড়গের ধারে ধরে নীলকমল জীয়ন কাঠির মাথা কাটল, আর যত রাক্ষসের মাথা কেটে পড়ে গেল। আইবুড়ির মাথাটা ছিটকে পড়ল। তখন রাক্ষসপুরী খাঁ খাঁ। আর কে থাকে? নীলকমল লাল কমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম বলে ডাক দিলেন। ৩ মাস ১৩ রাত্রি পর দু ভাইয়ের পা দেশে পড়ল। দেশের সকলে জয় জয় করে উঠল। নীলকমল লাল কমল বললেন, সেপাইরা কই? ওষুধ নাও। সেপাইরা কি আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরে গেছে। নীলকমল লাল কমল আপন সেপাই নিয়ে বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাসের মাথা পাঠিয়ে দিলেন। ও মা! মাথা দেখে নিজ রানী মূর্তি ধারণ করল। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হম ধম ধম চিতার আগুন তবে বুকের জ্বালা জাম বলে রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটতে ছুটতে নীলকমল লাল কমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। বাইরের দুয়ারে খাম খাম। লাল বলিল, থাম থাম। লাল কমল মরণ কাঠি ভীমরুল এনে কৌটা খুললেন। গা ফুলে ঢোল, চোখে দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখে রাক্ষসী মরে পড়ে গেল। সকলে এসে দেখে, এটা আবার কে? খোক্ষসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নেমন্ত্রণ খেতে এসেছিল? সকলে হো 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 করে হেসে উঠল। জল্লাদেরা এসে মরা রাক্ষসটিকে ফেলে দিল। রানী মরল, আর বোকা রাজার রোগ সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা এসে বলল, হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায়, অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীতে ঢাক ঢোলের শব্দ।
রাজা বললেন, দেখো তো কি। গলাগলি দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করলো। রাজা বলল, তোমরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলল, এরাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হলো। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে কাল কাটাতে লাগলেন। নমস্কার বন্ধুরা, আমার গল্প কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে আমার গল্পটা শেয়ার করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ধন্যবাদ।